ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির দিনে বাঁকুড়ার ছাতনায় ধনঞ্জয় মামলা পুনর্বিচার মঞ্চের ঐতিহাসিক কর্মসূচি। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি আজ প্রায় 21 বছর হয়ে গেল, কিন্তু আজও সেই ফাঁসিকে কেন্দ্র করে মানুষের ক্ষোভ ও বিতর্ক দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা পুনর্বিচার মঞ্চ আজ দীর্ঘদিন ধরে মামলা পুনর্বিচারের দাবিতে কলকাতা, বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন স্থানে জনসমাবেশ এবং জনসংযোগ কর্মসূচি পালন করে চলেছে। এই কারণে আমাদের এই লড়াই ততদিন চলবে যতদিন না আমরা একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা স্থাপন করতে পারছি। এই আন্দোলনে বিশেষভাবে সাহায্য করার জন্য চন্দ্রচূড় বাবু কোনো রকমভাবে অনামিকা মণ্ডল এবং বাঁকুড়ার কনভেনার বঙ্কিম মিশ্র এবং বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আন্দোলনের সাথে যুক্ত সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। জন্যই আগামী দিনে আমরা এই কেসটি রিওপেন করতে চলেছি। আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ওই ছাতনা অঞ্চলে একটি আবক্ষ মূর্তি এবং আমাদের এই কলকাতা কোর্ট অঞ্চলে একটি আবক্ষ মূর্তি স্থাপন করতে চাই। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আপনারা সবাই আগামী 14ই আগস্ট আমাদের সাথে বাঁকুড়া, ছাতনা, কুলোডিহি চলুন। সেখানে আমরা আদি বাসুলি মাতার মন্দিরে একটি বিশেষ পূজার আয়োজন করেছি, যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছি এবং একটি ঐতিহাসিক স্মরণ সভার আয়োজন করেছি। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, এই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী থাকুন, কারণ দিনের শেষে আমার, আপনার, আপনাদের প্রত্যেকের দায়িত্ব একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং একটি অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা স্থাপন করা। সবাই পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনার। আজকে কুলোডিহি গ্রামে ধনঞ্জয় বাবুদের সেই বিখ্যাত কালীবাড়ি, কালী মন্দির, সেখানে এসেছি মানসিক করতে। আপনারা বন্ধু সবাই জানেন, ভারতের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলার আইনমন্ত্রী প্রত্যেকের আমরা শুভেচ্ছা এবং আশীর্বাদ আমরা যেমন পেয়েছি এবং প্রত্যেককে জানিয়ে আগামী দিনে আমরা এই কেসটি রিওপেন করতে চলেছি। আমাদের স্থির বিশ্বাস, ধনঞ্জয় বাবু যে নির্দোষ ছিলেন তা আমরা আইনি প্রক্রিয়ায় প্রমাণ করতে পারব। শুধুমাত্র দরিদ্র ব্রাহ্মণ ঘরের সন্তান হওয়ার জন্য নির্দোষ ধনঞ্জয়কে আসল অপরাধীকে আড়াল করার উদ্দেশ্যে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই সেই খুনি মীরা ভট্টাচার্য সেই সময় যে অপরাধ করেছে তার যেন, এবং যে আসল অপরাধী অর্থাৎ হেতাল পারিককে যে খুন করেছে তাদের শাস্তি আমরা চাই। ফলে আগামী দিনে আপনারা সবাই আমাদের সাথে থাকুন। ধনঞ্জয় চট্টোপাধ্যায়, তার পরিবার, এই বাঁকুড়ার কুলোডিহি গ্রাম, তাদের ওপর যে মিথ্যা যে আরোপ রয়েছে অর্থাৎ ধনঞ্জয় অপরাধী ছিলেন, সেই আরোপ আমরা যাতে দূর করতে পারি, তাদের সম্ভ্রম, তাদের সম্মান যাতে আমরা ফিরিয়ে দিতে পারি, এটি আমাদের সত্য প্রতিষ্ঠার লড়াই। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সাথে আমাদের সাথে থাকুন এবং আমরা আজকে দেবী মা কালীর কাছে আমরা আশীর্বাদ নেওয়ার সাথে সাথে আমরা মানসিক করে গেলাম আগামী দিনে আমরা ধনঞ্জয় বাবুকে তার হৃত গৌরব ফিরিয়ে দিতে চাই এবং একই সাথে একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা স্থাপন করা আমাদের একমাত্র লক্ষ্য। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।